গাইস, আসসালামু আলাইকুম। ওপেন কার্ট প্রোডাক্ট লিস্টিং টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব যে কিছু অ্যাট্রিবিউট তৈরি করা। যেমন আপনারা দেখেছেন যে প্রোডাক্ট লিস্টিংয়ের সময় যদি ম্যানুফ্যাকচারার এখানে চায় তাহলে আমাদেরকে এখানে কিছু লেখার সঙ্গে সঙ্গে সেটি নিচে ড্রপ ডাউন আকারে সেটি শো করে লিস্ট আকারে, কিংবা আদার্স যেমন ফিল্টার বা এইসব জায়গাতে কিছু কিছু ইনফরমেশন যেটি ড্রপ ডাউন আকারে শো করে। তো ধরুন এখানে ম্যানুফ্যাকচারার একটি আছে যেটা এখানে শো করছে ট্রেন্ড মাইক্রো। তো ধরুন আমি যদি এখানে এই যে ম্যানুফ্যাকচারার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেট ডিফেন্ড, এই যে নেট ডিফেন্ড এই যে ম্যানুফ্যাকচারার, এটি আমরা যদি এখানে লিখতে যাই, দেখুন এখানে এটি লিস্ট শো করছে না। তো সেক্ষেত্রে আপনাদের যদি প্রয়োজন হয় যে ম্যানুফ্যাকচারার এর নাম যুক্ত করতে হয় তাহলে আপনারা কি করবেন, কীভাবে আপনারা এটি অ্যাড করবেন। তো আসুন আমরা প্রথমে এই লেখাটিকে আমরা কপি করি, এই ম্যানুফ্যাকচারার। এখন আমাদেরকে চলে যেতে হবে এখানে যে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে ম্যানুফ্যাকচারার্স, আমরা এটি রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে নিচ্ছি। এখন দেখুন এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন, অ্যাড নিউ, এবং এখান থেকে আপনারা ম্যানুফ্যাকচারার নেম, এখানে ম্যানুফ্যাকচারার নেম লিখে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। এরপর এখন আপনারা এখানে লিখে দেখুন NET, দেখুন নেট ডিফেন্ড এখানে শো করছে। তো এই হচ্ছে খুবই ছোটোখাটো বিষয়গুলো, কিন্তু আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি অ্যাট্রিবিউট তৈরি করতে পারেন কি না, তাহলে আপনি এটা যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন যে হ্যাঁ আমি করতে পারি। ঠিক একই রকমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্টারের এখানে 5টি এখানে ফিল্টার শো করছে, ইউজ ফর বিজনেস, ইউজ ফর হোম, 1 years, 2 years, 3 years। এখন এখানে হয়তো আমাদের প্রয়োজন হলো যে ইয়ার্স 4 তৈরি করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এর জন্য এখানে দেখুন বাম সাইডে ফিল্টার একটি সেকশন আছে। এই ফিল্টার সেকশনে যদি আমরা এখানে যাই ক্যাটালগ থেকে ফিল্টার, দেখুন যে ফিল্টার এখানে আছে ইউজ এবং ইয়ার্স, দুইটি এখানে ফিল্টার দেওয়া আছে। তো আমরা এই সরাসরি ইউজার ইয়ার্সের ভিতরে আমরা ঢুকছি এখানে। এখন দেখুন এখানে 1 years, 1, 2, 3 এভাবে দেওয়া আছে। আমরা সেক্ষেত্রে একটি বাটন বৃদ্ধি করার জন্য এখানে এই যে অ্যাড ফিল্টার এই বাটনে ক্লিক করব, এবং এখানে আমরা যদি 4 লিখে দিই এবং এরপরে আমরা এটিকে সেভ বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের সেই ফিল্টারটি এখানে সেভ হয়ে গেল। দেখুন আমরা সেভ করলাম। এখন আমরা এখানে যদি ক্লিক করি দেখুন যে 4 years এখানে শো করছে। আবার আমরা যদি মনে করি যে আমাদের কোনো কিছু মুছতে হবে, সেক্ষেত্রে আমরা চাইলে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে সেখান থেকে এই যে মাইনাস বাটন আমরা দেখতে পাচ্ছেন যে রিমুভ লেখা আসছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে এটি চলে গেল, মুছে গেল। এরপর আমাদেরকে সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলে এটা আবার সেভ হয়ে যাবে। এবং এরপরে আমরা যখন এখানে মাউস নিয়ে আসবো, ক্লিক করলে দেখবো যে সেখানে আর ওই শো করছে না। ঠিক একই রকম করে ম্যানুফ্যাকচারার্সগুলো আপনারা সেখান থেকেই রিমুভ করতে পারবেন। যেমন আপনাদেরকে আমি একটু যদি দেখাই, ম্যানুফ্যাকচারার্স থেকে নেট ডিফেন্ড, যদি এটা সরাসরি আপনি সিলেক্ট করেন, এখানে
সিলেক্ট করে এই যে রিমুভ বাটনে ডিলিট বাটনে ক্লিক করেন, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। ঠিক সেরকম যদি ক্যাটাগরির ক্ষেত্রে হয়, একই রকম করে আপনারা সেটিকে সিলেক্ট করবেন, যে কোনো হিসেবকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। তেমনি প্রোডাক্টের ক্ষেত্রেও যদি এরকম হয়, তাহলে আপনারা প্রোডাক্ট সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে আপনারা কপি ডিলিটে ক্লিক করলেই এটি ডিলিট হয়ে যাবে, এটি রিমুভ হবে প্রোডাক্ট। আপনারা যদি ভুল করে কোনো প্রোডাক্টের অতিরিক্ত এন্ট্রি করে ফেলেন বা প্রয়োজন হয় রিমুভ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এটা এভাবে আপনারা করতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে আমি আজকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট লিস্টিং করেছিলাম, সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যাড নিউতে গিয়ে আমরা প্রোডাক্ট লিস্টিং করেছিলাম। তো এক্ষেত্রে আপনার যদি এমন হয় যে আপনার একই ধরনের অনেকগুলো প্রোডাক্ট, হালকা কিছু ইনফরমেশন আপনাকে মুছতে হবে। যেমন ধরুন আমরা পেজ 5-এ চলে যাই। এখানে যে প্রোডাক্ট আপনারা দেখছেন যে ট্রেন্ড মাইক্রো ওয়ারি ফ্রি বিজনেস সিকিউরিটি স্ট্যান্ডার্ড 9.x রিনিউ, এই যে প্রোডাক্ট আমাদের এখানে যে লাইসেন্সিং যে প্রোডাক্টগুলো আছে, এখানে সবগুলো একই ক্যাটাগরিতে যাবে। আবার যেগুলো মাইক্রো ট্রেন্ড মাইক্রো, সেগুলো একই ম্যানুফ্যাকচারার এবং একই ধরনের ইনফরমেশন থাকবে। সেহেতু এইসব ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রোডাক্টকে সিলেক্ট করব এবং এটাকে কপি করব। কপি করে আমরা দেখব যে এখানে একটি ডুপ্লিকেট প্রোডাক্ট অ্যাড হলো। দেখুন আপনারা, একই প্রোডাক্ট দুইটি। তো সেক্ষেত্রে যেটি ডিজেবল অবস্থায় আছে সেই প্রোডাক্টটিকে আমরা এডিট করে যেটুকু ইনফরমেশন প্রয়োজন সেটুকু চেঞ্জ করব, বাকিটা আর চেঞ্জ করার প্রয়োজন হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো কাজ কম করতে হবে। যেমন হয়তো ট্যাগ কিওয়ার্ড ট্যাগ, প্রোডাক্ট ট্যাগস, তারপর হয়তো মডেল নাম্বার, তারপর এখানে ট্যাক্সেবল গুডস কিংবা কোয়ান্টিটি, এই ধরনের বেশ কিছু ইনফরমেশন আমাদেরকে চেঞ্জ করতে হবে না। শুধুমাত্র এখান থেকে ডিজেবলের ক্ষেত্রে আমরা এনেবল করে দেব এটা। এবং এরপর লিঙ্কে গিয়ে আমরা দেখবো যে ম্যানুফ্যাকচারার লিস্ট এখানে দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, ফিল্টার দেওয়া আছে। সুতরাং আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন হবে না। আবার আমাদের যে ইমেজটি দরকার, সেই ইমেজটি এখানে আমরা পেয়ে যাব। সুতরাং এই ধরনের ট্যাকটিক্স, যেটা আপনার প্রোডাক্ট ডুপ্লিকেট করে এন্ট্রি করা, সেটি করলে আমাদের সময় অনেক বেঁচে যাবে এবং আমরা অতি কম সময়ের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট এন্ট্রি করতে পারবো। তো এই ধরনের কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, তাহলে আপনার এই ভিডিওর জন্য একটি থামস আশা করছি এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের আরও অন্য টিউটোরিয়ালগুলো প্রয়োজন হয়। আর আগামীতে আমি যেগুলো আরও আপলোড করব। আর আমার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং আমার অফিসিয়াল ফেসবুক পেজটি আছে, সেটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি সেখান থেকে আপনারা অনেক ইনফরমেশন বা অনেক আপডেট আপনারা পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।